টেকনিক তুমি ফলো করলে যত ধরনের বোর্ড কোশ্চেন বা বোর্ডে যেটা আসবে একদম চোখ বন্ধ করে আমরা সলভ করতে পারবো। ওকে, সো নাম্বার 1 মনে রাখো, লিখে রাখি দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। তোমার বোর্ড কোশ্চেনের যেটাই আসুক 60 থেকে 70% গ্যাপ, আমাদের 6 থেকে 7টা গ্যাপ পূরণ করব আমি 1 নাম্বার নিয়ম দিয়ে। দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। মুসলিমা আছো, একটু মনোযোগ দিয়ে বুঝছো, এটা তুমি ফলো করে প্রিপোজিশনস করবা। আশা করি সব প্রিপোজিশন তুমি অনায়াসে আমরা ভালোভাবেই বোর্ড কোশ্চেন গুলো করতে পারবো। ওকে, দেখো আমরা লিখেছি দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। তার মানে যখন তুমি ফিল দ্য ব্ল্যাঙ্কস করতে যাওয়া তখন তুমি দেখবা জাস্ট তোমার কাজ হচ্ছে যে নাউনের এটা দেখবা যে গ্যাপের আগে, এই গ্যাপের আগে নাউন এবং গ্যাপের পরে নাউন আছে কিনা। ম্যাজিক টেকনিক্স বলছি, একটু মনোযোগ দিব আমরা। হ্যাঁ, যে যখন আমি দেখব যে গ্যাপের আগে নাউন এবং পরে নাউন, বলছি গ্যাপের আগে নাউন এবং গ্যাপের পরে নাউন যদি থাকে কোনো কিছু চিন্তা করা দরকার নেই, তুমি অফ লিখে দিবা। এবং এই রিলেটেড তুমি অনেক প্রশ্ন পাবা। আর একটু সোজা ভাবে যদি বলি, যখন দেখবা গ্যাপের আগে নাউন এবং পরে নাউন আছে, অবশ্যই দেখবা তার আগে অর্থাৎ এই নাউনটির আগে দেয়া আছে আবার ডি। ক্ষেত্র বিশেষে ডি না থাকলে এর এরও থাকতে পারে। ওকে, তার মানে গ্যাপের আগে এবং পরে ফলো করব গ্যাপের আগে এবং পরে নাউন আছে কিনা। যদি থাকে কোনো কিছু চিন্তা করবা না, শুধু অফ দিয়ে দিবা। আরো ফলো করবা যে এই দুই নাউনের আগে অবশ্যই আর্টিকেল ডি থাকবে। ডি না থাকলে দেখবা হয় এ আছে না হয় এন আছে। ওকে, গেল নাম্বার 1। যেমন ধরো যদি বলি যে মুসলিম আর শিক্ষক, মুসলিম আর শিক্ষক, শিক্ষক একদম লাইভ এক্সাম্পল। তো তখন তুমি লিখবা দা টিচার অফ মুসলিম। কেন লিখবা? এবার দেখো, আমরা জানি দুটো নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করতে অফ দরকার। আমরা প্রিপোজিশন পড়ে এসে এর কাজ হচ্ছে সম্পর্ক তৈরি করা, প্রেম তৈরি করা। ওকে, এই কারণে বলছে মুসলিমার শিক্ষক। কার শিক্ষক? মুসলিমার। নাউন কিন্তু মুসলিমাও, নাউন কিন্তু শিক্ষকও, দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করেছে। ছাত্রী এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য অফ দরকার হয়েছে। ওকে, এবং তার আগে প্রয়োজন হয়েছে ডি বা এনি টাইপস অফ আর্টিকেল থাকতে পারে। ওকে, নাম্বার 1। এরপরে দেখো নাম্বার 2, ব্যবহার 2। এটা প্রচুর পরিমাণে লাগবে, মনে রাখবা তে বা এ, তে বা এ উচ্চারণে ইন বসে। প্রচুর পরিমাণে আমাকে ইউজ করতে হবে এটা। তে বা এ উচ্চারণে ইন বসে, তে বা এ উচ্চারণে ইন বসে। ওকে, যেমন দেখো যদি বলি জীবনে আমরা লিখি লাইফ, যদি আমরা বলি আকাশে আমরা লিখি ইন দ্য স্কাই, আমরা বলি বাগানে আমরা লিখি ইন দ্য গার্ডেন, আমরা লিখি মাঠে ইন দ্য ফিল্ড। কেন লিখি? মনে রাখবা মাঠে এ আছে। আবার যদি বলি ভবিষ্যতে ইন ফিউচার, কেন এই আমরা ইউজ করলাম? মনে রাখবো ভবিষ্যতে তে উচ্চারণে ইন বসে, এ উচ্চারণে ইন বসে। এই ব্যবহারটাও তোমার বোর্ড কোশ্চেন করতে গেলে প্রচুর পরিমাণে লাগবে। আমি আগেই বললাম এই 1 নাম্বার কোশ্চেন দিয়ে মিনিমাম 60-70% কভার করব, 2 নাম্বারটা দিয়ে 50-20% 15% থাকবে, আর লাস্ট ওয়ান আমরা আরেকটা দিচ্ছি, এটা দিয়ে তিনটি সমন্বয়ে আমি 10টা গ্যাপস এর মধ্যে 8টা 9টা চোখ দুটো বন্ধ করব আর সলভ করব। মানে উইদাউট নোয়িং the whole prepositions আলোচনা না করে না জেনেই আমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো, যারা আমরা বোর্ডে মার্ক পেতেছি। ওকে, এরপরে দেখো নাম্বার 3, যে দ্বারা দিয়ে নিয়ে, দ্বারা দিয়ে নিয়ে উচ্চারণে উইথ বসে। কি বসে? উইথ বসে। দেখো যে দ্বারা দিয়ে নিয়ে উচ্চারণে উইথ বসে। দ্বারা দিয়ে যখন আমি প্রিপোজিশনস করতে যাব,
বাংলা অর্থটা অবশ্যই ধরার চেষ্টা করবা, তাহলে আমার একদম কারেক্টলি কোন প্রিপোজিশন দরকার সেটা চলে আসবে। আর মনে রাখো, তোমাদের বোর্ড কোশ্চেনে যেটা আসে সব সিম্পল প্রিপোজিশনস, ইন, এট, অন, বাই, টু, এরই ব্যবহার পর, অফ এরই ব্যবহার পর্যাপ্ত পরিমাণ। সো টেনশনের কিছু নাই, ওকে। যেমন বলছে দ্বারা দিয়ে নিয়ে, ধরো যদি বলতো শাকের স্যার কলম দিয়ে লিখছে, দেখো বলছি কলম দিয়ে, এই যখনই দিয়ে নিয়ে দ্বারা উচ্চারণ তুমি বের করতে পারবা, তখনই নিবা উইথ পেন, উইথ স্টিক, উইথ নাইফ, উইথ মোবাইল ফোন, দ্বারা দিয়ে নিয়ে। বুঝতে পেরেছি? আমার উচ্চারণ করবা দ্বারা দিয়ে নিয়ে। যদি উচ্চারিত হয় সেই ক্ষেত্রে আমাকে নিতে হবে উইথ, ওকে। এই তিনটি ব্যবহার যদি তুমি ভালো করে ইউটিলাইজেশন করতে পারো, তোমাদের বোর্ড কোশ্চেনে 10টা গ্যাপস, 15 গ্যাপস, 14 গ্যাপস যে চাই দেয় না কেন, তুমি 100% ব্যাকআপ দিতে পারবে ইনশাআল্লাহ, ওকে। সো আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করলাম প্রিপোজিশনস এবং বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করব, ইউজেস অফ প্রিপোজিশনস বা ম্যাজিক রুলস অফ প্রিপোজিশনস তিনটি দিলাম। এটা দিয়ে তুমি বোর্ড ব্যাকআপ পাবা এবং প্রথম আলোচনা দিয়ে তুমি বোর্ড কিংবা চাকরি ব্যাকআপ পাবা। এরপরে আছে ইউজেস অফ সিম্পল প্রিপোজিশনস, মানে ইন, এট, অন, এদের অনেক ব্যবহার আছে। যেমন আমি যদি ইন তোমাকে শেখাতে যাই, আমার 1 ঘন্টা ক্লাস লাগবে ইন পড়াতে, ওকে স্যার।